বিশেষ করে শবে বারাত। আয় আল্লাহ, শাবান মাসের বরকতগুলো আমাদের অর্জন করার তৌফিক দিয়ে দাও। জিবরিল আলাইহিস সালাম আসছেন, পয়গম্বর আপনি কান্না করলে আল্লাহ সহ্য করতে পারেন না, কেন কাঁদেন? আপনি কি অভাব আপনার? আপনি যা চাইবেন আল্লাহ তাআলা সব দিয়ে দিবে। নবী আমার বলেন, আমি কিছুই চাই না, কিছুই চাই না, আমার চাওয়া একটা জিনিস, কিয়ামতের ময়দানে যেন আমার পুরো উম্মতকে জাহান্নামে আল্লাহ না দেয়। আমার উম্মতদেরকে যেন আল্লাহ জান্নাত দিয়ে দেয়। আরে ওই নবী উহুদ পাহাড়ের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন। আল্লাহ আবার জিবরাইলকে পাঠাইলেন, যাও নবী মক্কায় বসে কান্না করে চফার দিলাম, নেই নেই, মদিনায় আসছে আমার নবী, মদিনায় বসে আমার পয়গম্বর কান্না করে, গিয়ে জিজ্ঞাসা করে বন্ধু কি চায়? জিবরিল আমিন আবার আসছেন, পয়গম্বর আপনি কি চান, কেন কান্না করে? রাহমাতুল লিল আলামিন বলেন, আমার জিবরাইল ভাইরে, আমার আল্লাহ তাআলাকে জানায়া দাও আমি দুনিয়ার সম্পদ চাই না, কোনো কিছুই চাই না। জিবরিল বলেন, পয়গম্বর যদি আপনি বলেন উহুদ পাহাড় যেটা 7 কিলোমিটার লম্বা, পুরো উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেওয়া হবে। হুজুর আপনার যখন লাগবে এখান থেকে কেটে কেটে আপনি খরচ করতে পারবেন। নবী আমার কয়, জিবরাইল না না, আমার আল্লাহ তাআলাকে জানাইয়া দাও আমি উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাক চাই না, কোটি কোটি টাকার মালিক হতে চাই না। আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমারাতিল মাসাকিন। নবী আমার দোয়া করে, আল্লাহ যতদিন দুনিয়া রাখবে মিসকিন অবস্থায় দুনিয়া রাখে, যখন জমিন থেকে নিবেন মিসকিন অবস্থায় জমিন থেকে নিয়ে, আয় আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন আমারে উঠাইবেন মিসকিনদের সাথে আমি নবীরে উঠাইবে। ও কত দয়ার নবী আমার, উম্মতের জন্য কত মায়া, কত ব্যথা। এজন্য কিয়ামতের ময়দানে নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করবে। হাদিসের মধ্যে আসছে, মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, মানুষ দাঁড়িয়ে দেখবে জমিনটা তামার জমিন দেখা যায়, সূর্যের তাপে তামার জমিনের মধ্যে পা পর্যন্ত রাখা যায় না, পায়ের মধ্যে জুতাও থাকবে না বাজার। কারণ কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর, যেই কিয়ামতের ময়দানের মধ্যে কোন মানুষের পরনে কাপড় পর্যন্ত থাকবে না, মাথার মধ্যে টুপি থাকবে না, ঢাকার কোনো কিছুই থাকবে না, এর মধ্যে পা হবে খালি, জুতাও থাকবে না। আরে ওর মধ্যে জমিনটা হবে তামার, আমার জমিনটা এত মারাত্মক হয়ে যাবে রে মুসলমান। এর উপরে মাথার উপরে হবে সূর্য, সূর্যের তাপের কারণে হাতের মারের মতো মাথার মগজগুলো টকবক করে করে গলতে থাকবে। ওরে দুনিয়ার মুসলমানেরা, মানুষগুলো পাগল হয়ে যাবে, তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন গুরিম গুরিম আওয়াজ করে করে ডান দিক থেকে সামনের দিকে আগাইতেছে, বাম দিক থেকে আগাইতেছে, সামনের দিক থেকে আগায়, পেছন দিক থেকে আগায়। মানুষগুলো দেখে পাগল, শুধু চিৎকার করে করে ডাক দিবে, কার কাছে গেলে একটু মুক্তি পাওয়া যায়। সব মানুষগুলো পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। আল্লাহর কাছে একটু চলেন না, আমাদের পক্ষে একটু সুপারিশ করবেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা আল্লাহর সামনে দাঁড়ানো সম্ভব না। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও বলবেন আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও বলবেন আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। ইউসুফ আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও বলবেন আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও বলবেন আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনি বলবেন আমিও যেতে পারবো না। আমি তোমাদেরকে সন্ধান দিতে পারি, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি যাও, তাইলে নবী হয়তো আল্লাহর পক্ষে সুপারিশ করতে পারে। সব মানুষগুলো খুঁজবে পুরো কিয়ামতের ময়দানে, কোথায় আমার নবী? না না, কোথাও খুঁজে পায় না। কারণ এত মানুষের ভিড়ে কোথায় খুঁজবে, কোথায় আমার নবীরে খুঁজবে? সবাই তো ইয়া নাফসি ইয়া নাফসি বলে বলে চিৎকার করতেছে। আরে মানুষগুলোর অবস্থা এত মারাত্মক হয়ে যাবে, কারণ রব্বে কারীম জালালিয়াত জব্বারিয়াত তার কোনো
জারিয়াতের কণ্ঠে ডাক দেয়, লিমানিল মুলকুল আল্লাহ তাআলা ধমকে সুরে সুরে বলেন, আজকের দিনের বাচ্চাই কার? মানুষগুলো সেদিন কথা পর্যন্ত বলতে পারবে না, আর এটা বলতে পারবে না আল্লাহ আজকের দিনের বাচ্চা তুমি, সেটাও বলতে পারবে না। আল্লাহ নিজেই তার জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের বাদশাহ হইলাম আমি আল্লাহ। এই অবস্থা দেখে সকল নবীরা পর্যন্ত ইয়া নাফসি করে কাঁদবে। রব্বে কারীম বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন বাবা মা সন্তানকে চিনবে না, সন্তান বাবা মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। এক একজন আর একজন থেকে আলাদা হয়ে যাবে। মানুষগুলো দেখবে পুরো ময়দানটার মধ্যে শুধু নফসি নফসি চিৎকারের আওয়াজ শোনা যায়। আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, এমন শুধু চিৎকারের আওয়াজ। ওই চিৎকারের আওয়াজের মধ্যে কে যেন চমৎকার করে করে বলে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। মানুষগুলো পাগল পারা হয়ে যাবে এমন করে কে বলেন, কে চিৎকার করে। সব মানুষ খুঁজে খুঁজে দেখবে এই মানুষটা দুনিয়ার আর কেউ নয়, তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন। পুলসিরাতের কিনারায় দাঁড়াইয়া উম্মতের জন্য চিৎকার করে করে কাঁদে আর ডেকে বলে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। এই কোরআনের মধ্যে ভুল ধরার জন্য কত ফিকির, কত চেষ্টা, কত মেহনত, কাফেরদের রাতের ঘুম কি হারাম। কোরআনের মধ্যে কোনো ভুল বের করা যায় কিনা? রব্বে কারীম বলেন, যদি তোমাদের কোনো সন্দেহ হয় তাইলে পারলে আমার আল্লাহর কোরআনের মতো একটা কোরআন বানায় দেখো। কি কথা বলেন? না পারে নাই, আল্লাহ চ্যালেঞ্জ ছোট করে দিলেন, ঠিক আছে পুরো কোরআনের মতো কোরআন বানাইতে হবে না। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। রব্বে কারীম বলেন, পুরো কোরআন লাগবে না, চ্যালেঞ্জকে আরো ছোট করে দিলাম, পারলে কোরআনের একটা সূরার মতো সূরা বানিয়ে দেখাও। কোরআনুল কারীমের সব থেকে বড় সূরার নাম হলো সূরাতুল বাকারা। কোরআনুল কারীমের সব থেকে ছোট সূরার নাম সূরাতুল কাউসার। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দেওয়ার পরে গোটা কাফির মুশরিকরা এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে কোরআনের সূরা কাউসারের মতো মাত্র 3 আয়াত বিশিষ্ট সূরা, এমন সূরা আজ পর্যন্ত কেউ বানিয়ে দেখাতে পারে না। এখন নতুন করে আবার বৈজ্ঞানিকরা বলা শুরু করেছে, কোরআনের মতো কোরআন বানানো যাবে, তবে একজন ব্যক্তি, কয়জন? একজন ব্যক্তিকে মিনিমাম তার হায়াত পেতে হবে 1 লক্ষ বছর, আর তার ব্রেইন হতে হবে গোটা পৃথিবীর মানুষের ব্রেইনের সমান ব্রেইন। সম্ভব? আস্তে গন্তব্য। আমি তো বলি এগুলো বৈজ্ঞানিকরা যা বলে বলুক না কেন, এগুলো মানুষের একটা 6-9 দিয়া বুঝ দেওয়ার ব্যাপার। আসলে আল্লাহর কোরআনের মতো কোরআন কেউ বানাতে পারবে না। বলেন কোরআন নাযিল করেছেন কে? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলো কে? আরো জোরে চিৎকার করে বলো কে? আল্লাহ বলেন, কোরআনের মতো কোরআন বানাইতে পারলি না, সূরার মতো সূরা বানিয়ে দেখাও, তাও পারলি না। যদি পারো তাইলে আমি আল্লাহ পাকের একটা আয়াতের মতো আয়াত বানিয়ে দেখাও। আয়াতকে আয়াত কেন বলা হয়?
আল্লাহ পাকের প্রতিটি আয়াত হচ্ছে এক একটা নিদর্শন। তার মানে আল্লাহ তাআলা বুঝাইতে চায় আমি আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে যেই পরিমাণ ফাসাহাত দিলাম, যেই পরিমাণ বালাগাত দিলাম, যেই পরিমাণ মন্তিক দিলাম, যেই পরিমাণ আরবি সাহিত্য দিলাম, যেই পরিমাণ চমৎকার পঙ্ক্তিতে পঙ্ক্তিতে মিলাইয়া বানাইলাম, এমন করে আয়াত কোন মানুষের দ্বারা একটা আয়াত বানানো সম্ভব না। এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা আমাদের মাঝে কেন পাঠাইলেন? কারণ মানুষের আকল দ্বীনের পথে চলার জন্য সব সময় সঠিক না। কখনো কখনো আকল বেঠিক কথাও কি সঠিক মনে করে ফেলে। আল্লাহ তাআলা বুঝাইলেন গোলাম রে, যখন তোমার আকল দ্বীনের পথে চলার জন্য যথেষ্ট হবে না, আমি আল্লাহ তাআলা তোমাকে 30 পারাওয়ালা কোরআন দিলাম, 114 সূরাওয়ালা কোরআন দিলাম। কোরআনের কাছে আসো, সে অনুযায়ী বাকি জিন্দেগি গঠন করো। যদি কোরআন না বুঝো তাইলে কোরআন বোঝার জন্য নবী পাঠাইলাম। সুবহানাল্লাহ। কয় না কোরআন বোঝার জন্য কি পাঠাইলেন আল্লাহ? নবী পাঠাইলেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রব্বে কারীম বলেন আমি আল্লাহ তাআলা আমার নবীকে পাঠাইলাম। আমার নবীর এক নম্বর দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার নবী গোটা জাতিকে কোরআনের তিলাওয়াত শিখাবে এবং শোনাবে। আমার নবী নিজেই বলেন বুইস্তু মুআল্লিমা, আমাকে গোটা জাতির উস্তাদ বানাইয়া জমিনে পাঠানো হয়েছে। আমাকে গোটা জাতির উস্তাদ বানায় জমিনে পাঠানো হয়েছে। রব্বে কারীম বলেন গোলাম রে, আমি আল্লাহ তাআলা এমন চমৎকার করে বানাইলাম। সুবহানাল্লাহ। এমন চমৎকার করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে বানাইলেন। এই কোরআন বোঝার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানাইয়া উস্তাদ বানায় পাঠাইলেন। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী সরাসরি কোরআন শিখিয়েছে। সাহাবায়ে কেরাম তাবিঈনদেরকে কোরআন শিখিয়েছেন। তাবিঈন তবে তাবিঈনদেরকে কোরআন শিখিয়েছেন। তবে তাবিঈন আইম্মা মুজতাহিদিনদেরকে কোরআন শিখিয়েছেন। আইম্মা মুজতাহিদিন উলামায়ে মুতাকাদ্দিমিনদেরকে কোরআন শিখিয়েছে। উলামায়ে মুতাকাদ্দিমিন উলামায়ে মুতাআখিরিনদেরকে কোরআন শিখিয়েছে। এই যুগের আলেমরাও আপনাদেরকে কোরআন শেখানোর জন্য এই ওয়াজ মাহফিল করে, জুমার দিনের বয়ান করে, বিভিন্ন জায়গায় হাক্কানি পীর মাশায়েখদের খানকায় মেহনত করে আপনাদেরকে কোরআন বোঝানোর জন্য জামাত তাবলীগের হক মেহনত গুলো করে। কিন্তু আমাদের কপাল কত খারাপ, যে আলেমরা আমাদেরকে কোরআন বুঝাইতে চায়, যে আলেমরা জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তায় নিতে চায়, সেই আলেমদেরকে আমরা জঙ্গি বলে গালি দেই, সেই আলেমদেরকে রাজাকার বলে গালি দেই, সেই আলেমদেরকে উগ্রবাদ বলে গালি দেই, সেই আলেমদের বিরুদ্ধে প্রপাগান্ডা করি। আচ্ছা না, 16 বছর ধরে আলেমদের বিরোধিতা কম করা হয়নি। যারে পা হয়েছে তার বিরুদ্ধে তার বিরোধিতা করা হয়েছে। এদেশের বাংলাদেশের মুফাসসিরদের বড় মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাঈদ সাহেবের বিরুদ্ধে এদেশে মামলা দেওয়া হলো। কি মামলা? বলে 71 সালে সে মানবতা বিরোধী ছিল। নাউজুবিল্লাহ। 2-4-5 দিন পরে শায়খুল হাদিসের সন্তান, তিনিও আরেক শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, ধর্ষণের মামলা। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হলো, গুলিস্তানে ককটেল নিক্ষেপের মামলা। পীর সাহেব চরমনায়ের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, 5000 টাকা পকেট মাইরের মামলা। বুঝেননি কত টাকার এক চরমনায়ের বিরুদ্ধে। আমার বিরুদ্ধে মামলা দেওয়া ছিল 2টা, একটা সেও গেছে, মামলা হয়েছে, আরেকটা এখনো আছে। কি মামলা? আমি নাকি কার গাছ কেটে আমার বাড়িতে নিয়ে আসছি। কোন মাহফিল প্রতিদিন করলে গাছ কাটার টাইম পেয়ে আমার খালি বৃহস্পতিবার থেকে আজকের দিন পর্যন্ত ঘটনাটা আপনার করে শোনাই, বলবো? আর এগুলো বললে অনেকে মনে করবেন যে হুজুর মনে হয় নিজের বুজুর্গি প্রমাণ করছে।
সহজটুকু বুঝেন। বৃহস্পতিবার বরিশাল পরিষদ একটু সময় দিয়া 2 প্রোগ্রাম শেষ করে ঢাকায় গেছে। জুমা ঢাকায়, জুমা শেষ করায় মোমেনশাহী 3 প্রোগ্রাম, বাদ মাগরিব একটা, 9:30 থেকে 11টা পর্যন্ত একটা, আরেকটা এক জায়গায় মোমেনশাহী ওদিকে সারা রাত ধরে 3টার সময় উঠেছে। মাশাআল্লাহ, ভালো কথা। ফজরের নামাজ বহুত কষ্ট করে এসে বাসায় পড়লাম। ফজরের নামাজ পড়ে কোনো কায়দায় 9টা পর্যন্ত ঘুমাইছি। আজকে ঘুমাইয়া এরপরে গেলাম আজকে জোহরের আগে 11টা থেকে জোহরের আগ পর্যন্ত বয়ান ছিল কিশোরগঞ্জ। এটা শেষ করে আবার আপনাদের এখানে, এখন এটা শেষ করে আবার যাইতে হবে ধামরা। এই প্রোগ্রাম শেষ করে আবার আগামীকাল নোয়াখালী 3টা, ওইটা শেষ করে আবার পরশুদিন বরগুনাতে 2টা। কোন আমার কাজ কাটার টাইম আছে? হ্যাঁ, এরকম একদিন 2 দিন তো না, প্রতিদিনই চলতেছে। আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, আল্লাহর শুকর। কথা বুঝাইতে পারছি? এখন আসতে গিয়ে দেখলাম যদি রাস্তায় কোনো এক রেস্টুরেন্টে নাইমা ভাত খাই তাহলে সময় দেরি হয়ে যাবে। রাস্তার থেকে প্যাকেটের বিরিয়ানি কিনা গাড়ির মধ্যে বসে গেছে। কথা বুঝছেন? আর পাশে এক জায়গায় আসরের নামাজ পড়ছি, আপনাদের এই কাছাকাছি এসে মাগরিব, আরেকটু পরে এসে এসব নামাজ পড়ে এই ঢুকলাম। এরপরেও আলেমদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র এদেশে হয়েছে না হয় নাই? এই যে আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা করা হয়েছে, আমি তো বলি তাকিয়ে দেখো, আজকে উলামায়ে কেরামদের দিকে তাকিয়ে দেখো তো, বাংলাদেশ ছেড়ে পালায় নাই, এখনো বাংলাদেশে আছে। আসতে বলবেন না, জোরে বলবেন। যাদেরকে মামলা দিয়েছো, যাদের বিরুদ্ধে হামলা করেছো, চক্রান্ত ষড়যন্ত্র করেছো, এই উলামায়ে কেরাম এখনো বাংলার জমিনে হাজারো জনতার সামনে বুক টান করে কথা বলে, মাথা উঁচু করে কথা বলে, গলা টান করে কথা বলে। আর তোমরা যারা মামলা করেছো, হামলা করেছো, কলা পাতার বিছানায় ঘুমাইয়াও শেষ বাঁচা বাঁচতে পারো না। শুধু কলা পাতার বিছানায় না, এরপরে প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরেছ, কথা কয় না। দাড়ি কামাইয়া চুলে কলপ লাগাইছো, তারপরে মাছের টলারে উঠে নিজেকে জেলে পরিচয় দিয়েছ, তারপরে বাঁচতে পারো না। আমি বলি এটা তো দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি বাকি আছে। কি কথা কথা আখিরাতের শাস্তি সেদিন জালিম আল্লাহর আদালতে দাঁড়াবে, আমরা মাজলুমরা আল্লাহর আদালতে দাঁড়াবো। তোরাও সেদিন দাঁড়াবি, আমরাও দাঁড়াবো আল্লাহর আদালতে। তার করায়া প্রত্যেকটা জুলুমের একটা একটা করে হিসাব না হবে। কি মনে করছেন আপনি? এটা তো এত সহজ। আল্লাহ আল্লাহ হেফাজত করো, আমিন কর। বাংলাদেশের মানুষের কপাল ভালো, ওলিয়া উলিয়াদের দেশ তো, এই জন্য আল্লাহ তাআলা জালেম করে বেশি দিন মাস্তে গেলেন। এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। নতুন করে যারা জালিম হতে চান, যদি কেউ হতে চান, সাবধান করে বলি, আলেমদেরকে মাইনাস করে ক্ষমতা যাওয়ার যদি স্বপ্ন দেখেন, আর ইসলাম আর কোরআন আর মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে যদি কেউ ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন, ইতিহাসের আস্থা করে নিক্ষেপ হবে, জীবনে মানুষ আপনাদেরকে মনে রাখবে না। শিক্ষা নেওয়া দরকার। আমরা চোখের সামনে লাশ দাফন করে শিক্ষা গ্রহণ করি না, চোখের সামনে জানাজা পড়ি, শিক্ষা গ্রহণ করি না, চোখের সামনে অ্যাক্সিডেন্ট দেখি, শিক্ষা গ্রহণ করি না। কথা বলেন না কেন? الذين جاهدوا فينا لنهدينهم سبلنا والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। রব্বে কারীম বলেন, আমার রাস্তায় চলার জন্য যে বান্দা মেহনত করে, চেষ্টা করে, ফিকির করে, আমি আল্লাহ তাআলা আমার তার জন্য আমার রাস্তায় চলার পথ দেখায় দেই। বান্দার কাজ হলো চেষ্টা করা,
সফলতা দেওয়ার মালিক আরেকবার আওয়াজ করে চিল্লায় বলেন কে? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে বলেন, আরো জোরে চিল্লায় বলো মুসলমান, চিল্লায় বলো। দুনিয়ার মুসলমানেরা, তুমি আমি কেন গুনাহ থেকে বাঁচতে পারি না? হিসাব করে দেখেন, এর একটাই মাত্র কারণ, আপনার আমার মধ্যে আজম বিল জজম হয় না, দৃঢ় প্রতিজ্ঞা করি না। মাঝে মাঝে আমি আমার ভাইদেরকে বলি, ভাইয়েরা মাথায় কেন টুপি লাগাইতে পারো না? টুপির প্রতি মহাব্বত তোমার কলিজায় ঢুকে নাই। মুখের দাড়িটা কেন লম্বা করতে পারো না? দাড়ির মহাব্বত তোমার কলিজায় ঢুকে নাই। নবীর সুন্নতি পোশাক কেন পড়তে পারো না? সুন্নতের মহাব্বত তোমার কলিজায় ঢুকে নাই। সুদের মহাব্বত, সুদ কেন ছাড়তে পারো না? কারণ সুদের মহাব্বত কলিজার মধ্যে ঢুকায় ফেলাইছো। ঘুষের মহাব্বত কেন? ঘুষ তুমি ঘুষ ছাড়তে পারো না, কারণ ঘুষের মহাব্বত কলিজার মধ্যে ঢুকে গিয়েছে। তুমি হয়তো মনে করো আমি সুদ খাবো, ঘুষ খাবো, লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাব। আমার বাজানদেরকে বলবো, শোনো, হাজার সম্পদওয়ালাদেরকে দেখো, কোটি কোটি সম্পদ অর্জন করেছে, মৃত্যুর সময় খালি প্যাকেট, খালি পকেটে জমিন থেকে বিদায় হওয়া লাগছে। মরণের সময় কাফনের কাপড় কয়টা? মাত্র 3টা কাফনের কাপড়। হিসাব মিলায় দেখো, 3টা সাদা কাপড়ের দাম লাগবে। যত কোটি কোটি টাকাওয়ালা হও না কেন, এই দুনিয়ার যদি এমন টাকার মালিক হয়, সম্পদের অভাব তার নাই, ওই মানুষটাও মাত্র 3টা সাদা কাপড়ের প্যাকেট হইয়া 3.5 হাত কবরের মধ্যে ঘুমাবে। আর যেই মানুষটা রাস্তার ফকির, ওই মানুষটাও 3টা কাপড়ের প্যাকেট হইয়া রাস্তার ওই পাশে কবরস্থানে 3.5 হাত মাটিতে ঘুমাবে। বড় লোকের জন্য কবরের মাপ কোনোদিন বড় হয় না, গরিবের জন্য কবরের মাপ কোনোদিন ছোট হয় না। বড় লোকের জন্য কাপড়ের কাপড় কোনোদিন বাড়ায়া দেওয়া হয় না, গরিব মানুষের জন্য কোনোদিন কাপড়ের কাপড়টা কমাইয়া দেওয়া হয় না। বরঞ্চ কবরে যাওয়ার পরে বড় লোক পরিচয় দিলে মায়ের বেশি খাওয়ার সম্ভাবনা আছে, সম্পদওয়ালা পরিচয় দিলে মায়ের কমার সম্ভাবনা নাই, বাড়ার সম্ভাবনা আছে। ক্ষমতাওয়ালা বলে নিজের পরিচয় দিলে, ক্ষমতাওয়ালা বলে নিজের পরিচয় দিলে কবরের শাস্তি কমার সম্ভাবনা নাই, বরঞ্চ বাড়ার সম্ভাবনা আছে। অথচ নবীর সাহাবায়ে কেরামদের দিকে তাকাও, এক একজন সাহাবী এত নরম মানুষ, দুনিয়াতে তারা কোনো কিছুই করতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর সবথেকে প্রিয় সাহাবী ছিলেন। রাহমাতুল লিল আলামিন বলে, আমি নবী জান্নাতে যাওয়ার পরে অন্যান্য নবীরা জান্নাতে যাবে, সব নবীদের জান্নাতে যাওয়ার সিরিয়াল যখন শেষ হয়ে যাবে, উম্মতদের জান্নাতে যাওয়ার সিরিয়াল শুরু হবে। আশ্চর্যের খবর কি জানে? রাহমাতুল লিল আলামিন বলে, উম্মতদের জান্নাতে যাওয়ার সিরিয়াল যখন শুরু হবে, সবার প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেওয়া হবে। জান্নাতের 8টা দরজা একসাথে খুলে দেওয়া হবে, বলা হবে, আবু বকর, যেই দরজা দিয়ে ঢুকতে মনে চায় সেই দরজা দিয়েই ঢুকে যা। অথচ আবু বকর সিদ্দিকের অবস্থা কি মুসলমান জানো? নবীর জন্য সব দান করে 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 এত গরীব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছালার চট দিয়ে জামা বানায় গায়ের মধ্যে পরছে, নিজের মাথার পাগড়িটা পর্যন্ত ছালার চটির দেওয়া। ও দুনিয়ার মুসলমানেরা, আমার ফারুকের অবস্থা কি জানো? হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছে, হযরত ওমর তালি দেওয়া জামাটা নিজের জন্য বেশি পছন্দ করতেন। জুমার নামাজের খুতবা পড়ার জন্য হযরত ওমর মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়িয়েছেন। আরে লোকজন তাকিয়ে দেখে, বাইতুল মাল থেকে আমরা গত 2-3 দিন আগে একটা একটা করে কাপড় পেয়েছি সরকার থেকে। হযরত ওমরের পরনের মধ্যে 2টা কাপড় রাখা, একটা কাপড় হযরত ওমর নিজের পরনের মধ্যে পরছেন আর একটা শরীরের মধ্যে দিয়েছে। একজন দাঁড়িয়েছেন, আমিরুল মুমিনিন, আগে আমার প্রশ্নের উত্তর দিবেন, তারপরে খুতবা করবেন। কি প্রশ্ন ভাই বলো? বলে, আমরা সরকারি পক্ষ থেকে বাইতুল মাল থেকে একটা একটা করে কাপড় পাইলাম, আপনার পরনে কাপড় 2টা, কোনো আগে জবাব দেন।
হযরত ওমর বলেন, এই প্রশ্নের উত্তর আমার ভালো জানা নাই, আমার থেকে আমার সন্তান আব্দুল্লাহ ভালো বলতে পারবে। হযরত আব্দুল্লাহকে ডাক দিলেন, সন্তান কোথায়, দাঁড়াও। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়েছেন মসজিদে নববীর কিনারার থেকে। তিনি বললেন, বলো কেন আমার পরনে 2টা কাপড়? আব্দুল্লাহ ইবনে ওমর ডেকে বলেন, উপস্থিত মুসল্লি নবীর সাহাবায়ে কেরামরা শুনে নাও, আমার বড় কষ্ট লাগে। খলিফাতুল মুসলিমিন, এই খলিফাতুল মুসলিমিনের মতো মানুষটা একটা কাপড় পরে এসে খুতবা দিবে কেমন করে হয়? এইজন্য আমি আমার কাপড়টাও আমার বাবাকে দিয়ে দিলাম, বাবা আপনি এটা পরে আজকে মসজিদে নববীতে খুতবা দিবে, আর আমি অন্য কোনো কাপড় পরে জুমার নামাজ আদায় করতে যাব। দিন এমনিতে হয় না রে যুবক, এমনিতে হয় না। এখন তো শান শৌকতের দুনিয়া, সম্পদের পেছনে পড়ে 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 শুধু গাড়ি আর বাড়ি করার জন্য পাগল হয়ে গেল। আমার এই দেশের মাত্র 56,000 বর্গ মাইলে এই ছোট্ট একটা দেশের শাসন ক্ষমতা পাইয়া এমন খালি করেছে, 10টা ব্যাংকের রিজার্ভ ফান্ড পর্যন্ত খালি করে ফেলেছে। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ইতিহাসের দিকে তাকাও, অর্ধ পৃথিবী শাসন করেছে, একটা টাকার দুর্নীতির মামলা তার বিরুদ্ধে পাওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একবার মদিনায় কিছু ত্রাণ আসছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 2 হাতে গোটা মদিনার মানুষদেরকে ত্রাণ বিতরণ করেছে। মাগরিবের নামাজ পড়ে ত্রাণ বিতরণ শেষ হয়ে গেল। ঈশার নামাজ পড়ে বাসায় ঢুকলেন, বিবিরে ডাক দিলেন, বিবি আমার ঘরে খানার কিছু আসেনি। বিবি একটা রুটি নিয়ে আসছেন, 2টা রুটি নিয়ে আসছেন, একটু খেজুরের হালুয়া নিয়ে আসছেন। অর্ধ পৃথিবীর শাসকের জন্য রাতের খানা নিয়ে আসছেন, কয়টা রুটি বলেন বাবা? 2টা রুটি নিয়ে আসছেন, একটা খেজুরের হালুয়া নিয়ে আসছেন। হযরত ওমর ডেকে বললেন, বিবিরে 2টাই কি আমি খাবো? 2টা খাইবেন? আপনি জানেন না আমি আপনার ছাড়া খাই না। আরে তারাও মানুষ, আপনি আর আমিও মানুষ। বিবি ডেকে বলে, আমি তো আপনার ছাড়া কখনোই খাই না। ঘরের মধ্যে 2টা রুটি আছে, 2টা রুটি আপনি খাবেন, একটা আমি একটা খাবো। এরপরে 1 গ্লাস পানি পান করে 2জন সারা রাত কাটায় দেব। হযরত ওমর একটা রুটির মধ্যে হালুয়া নিয়ে পেঁচায় কামড় দিবেন, এই মুহূর্তে মনে পড়ে গেল, আরে আজকে তো একজন আসামিকে জেলে বন্দি করে রেখে আসছি, তারে তো কোনো খাবার দেওয়া হয় নাই। বিবিরে ডেকে বললেন, বিবি আর কোনো খাবার আছে নাকি বলো? জেলখানে একজন কারাবন্দি রেখে আসছি, তারে কোনো খানা দেওয়া হয় না। বিবি বলে, ওমর আর কিছুই করে না, ঘরের মধ্যে এতটুকুই ছিল আর সব কিছু বাকি। হযরত ওমর বলেন, বিবি তাইলে একটু দাঁড়াও, দাঁড়াও, একটা রুটি দাও আর হালুয়া দাও, এই রুটিটা নিয়ে আমি আমার কারাবন্দি মানুষটারে খাওয়ায় আসি। বিবি বলে, তাইলে আপনি কি খাবেন আর আমি কি খাবো? বলে, একটা রুটি আছে, এটারে ভাগ করে তুমি অর্ধেক খাইবা, আমি অর্ধেক খাবো। আরে কেমন মুসলমান জানো, এমন সাদিকি জিন্দেগি ছিল হযরত ওমরের। হ্যাঁ, দুনিয়াতে আরাম আয়েশের জিন্দেগি ছিল না, কোটি 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 টাকার মালিক হতে পারতেন, হন নাই রে মুসলমান, হন নাই। রহমাতুল লিল আলামিনের কাছ থেকে সাহাবায়ে কেরাম শিখেছে, কারণ আমার নবীও সম্পদের পেছনে দৌড়ান নাই। ওই মক্কায় থাকা অবস্থায় জাবালে আবু কুবাইসের সামনে দাঁড়ায় নবীজি কান্না করেন। আল্লাহ তাআলা নবীজির কান্না সহ্য করতে না পারে জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন, বন্ধুর গিয়ে জিজ্ঞাসা করো কেন আমার বন্ধু কাঁদে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার বন্ধু যদি চায়, যতক্ষণ আমার বন্ধু খুশি না হবে, আমার বন্ধুকে আমি দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। বন্ধু কেন কান্না করে গিয়ে জিজ্ঞাসা করো। জিবরিল আলাইহিস সালাম আসছেন, পয়গম্বর আপনি কান্না করলে আল্লাহ সহ্য করতে পারেন না, কেন কাঁদেন? আপনি কি অভাব আপনার? আপনি
যা চাইবেন আল্লাহ তাআলা সব দিয়ে দিবে। নবী আমার বলেন আমি কিছুই চাই না, কিছুই চাই না, আমার চাওয়া একটা জিনিস, কিয়ামতের ময়দানে যেন আমার কোনো উম্মতকে জাহান্নামে আল্লাহ না দেয়। আমার উম্মতদেরকে যেন আল্লাহ জান্নাত দিয়ে দেয়। আরে ওই নবী উহুদ পাহাড়ের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন। আল্লাহ আবার জিবরাইলকে পাঠাইলেন, যাও নবী মক্কায় বসে কান্না করে চফার দিলাম, নেই নেই মদিনায় আসছে আমার নবী, মদিনায় বসে আমার পয়গম্বর কান্না করে, গিয়ে জিজ্ঞাসা করে বন্ধু কি চায়? জিবরিল আমিন আবার আসছেন, পয়গম্বর আপনি কি চান, কেন কান্না করে? রাহমাতুল লিল আলামিন বলেন, আমার জিবরাইল ভাইরে, আমার আল্লাহ তাআলাকে জানায়া দাও আমি দুনিয়ার সম্পদ চাই না, কোনো কিছুই চাই না। জিবরিল বলেন, পয়গম্বর যদি আপনি বলেন উহুদ পাহাড় যেটা 7 কিলোমিটার লম্বা, পুরো উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেওয়া হবে। হুজুর আপনার যখন লাগবে এখান থেকে কেটে কেটে আপনি খরচ করতে পারবেন। নবী আমার কয়, জিবরাইল না না, আমার আল্লাহ তাআলাকে জানাইয়া দাও আমি উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাক চাই না, কোটি কোটি টাকার মালিক হতে চাই না। আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। নবী আমার দোয়া করে, আল্লাহ যতদিন দুনিয়া রাখবে মিসকিন অবস্থায় দুনিয়া রাখে, যখন জমিন থেকে নিবেন মিসকিন অবস্থায় জমিন থেকে নিয়ে, আয় আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন আমারে উঠাইবেন মিসকিনদের সাথে আমি নবীরে উঠাইবে। ও কত দয়ার নবী আমার, উম্মতের জন্য কত মায়া কত ব্যথা। এজন্য কিয়ামতের ময়দানে নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করবে। হাদিসের মধ্যে আসছে মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, মানুষ দাঁড়িয়ে দেখবে জমিনটা তামার জমিন দেখা যায়, সূর্যের তাপে তামার জমিনের মধ্যে পা পর্যন্ত রাখা যায় না, পায়ের মধ্যে জুতাও থাকবে না বাজার। কারণ কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর, যেই কিয়ামতের ময়দানের মধ্যে কোন মানুষের পরনে কাপড় পর্যন্ত থাকবে না, মাথার মধ্যে টুপি থাকবে না, ঢাকার কোনো কিছুই থাকবে না, এর মধ্যে পা হবে খালি, জুতাও থাকবে না। আরে ওর মধ্যে জমিনটা হবে তামার, আমার জমিনটা এত মারাত্মক হয়ে যাবে রে মুসলমান। এর উপরে মাথার উপরে হবে সূর্য, সূর্যের তাপের কারণে হাতের মারের মতো মাথার মগজগুলো টকবক করে করে গলতে থাকবে। ওরে দুনিয়ার মুসলমানেরা, মানুষগুলো পাগল হয়ে যাবে, তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন গুরিম গুরিম আওয়াজ করে করে ডান দিক থেকে সামনের দিকে আগাইতেছে, বাম দিক থেকে আগাইতেছে, সামনের দিক থেকে আগায়, পেছন দিক থেকে আগায়। মানুষগুলো দেখে পাগল, শুধু চিৎকার করে করে ডাক দিবে, কার কাছে গেলে একটু মুক্তি পাওয়া যায়। সব মানুষগুলো পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। আল্লাহর কাছে একটু চলেন না, আমাদের পক্ষে একটু সুপারিশ করবেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা আল্লাহর সামনে দাঁড়ানো সম্ভব না। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও বলবেন আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও বলবেন আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। ইউসুফ আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও বলবেন আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও বলবেন আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই। ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, তিনি বলবেন আমিও যেতে পারবো না। আমি তোমাদেরকে সন্ধান দিতে পারি, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি যাও, তাইলে নবী হয়তো আল্লাহর পক্ষে সুপারিশ করতে পারে। সব মানুষগুলো খুঁজবে পুরো কিয়ামতের ময়দানে, কোথায় আমার নবী? না না, কোথাও খুঁজে পায় না। কারণ এত মানুষের ভিড়ে কোথায় খুঁজবে, কোথায় আমার নবীর খুঁজবে? সবাই তো ইয়া নাফসি বলে বলে চিৎকার করতেছে। আরে মানুষগুলোর অবস্থা এত মারাত্মক হয়ে যাবে, কারণ রব্বে কারীম জালালিয়াত জব্বারিয়াত আর মুহারিয়াতের কণ্ঠে ডাক দেয়, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তাআলা ধমকে সুরে সুরে বলেন, আজকের দিনের বাচ্চাই কার? মানুষগুলো সেদিন কথা পর্যন্ত বলতে পারবে
জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের বাদশাহ হইলাম আমি আল্লাহ। এই অবস্থা দেখে সকল নবীরা পর্যন্ত ইয়া নাফসি করে কাঁদবে। রব্বে কারীম বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন বাবা মা সন্তানকে চিনবে না, সন্তান বাবা মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। এক একজন আর একজন থেকে আলাদা হয়ে যাবে। মানুষগুলো দেখবে পুরো ময়দানটার মধ্যে শুধু নফসি নফসি চিৎকারের আওয়াজ শোনা যায়। আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। এমন শুধু চিৎকারের আওয়াজ। ওই চিৎকারের আওয়াজের মধ্যে কে যেন চমৎকার করে করে বলে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। মানুষগুলো পাগল পারা হয়ে যাবে এমন করে কে বলেন, কে চিৎকার করে। সব মানুষ খুঁজে খুঁজে দেখবে এই মানুষটা দুনিয়ার আর কেউ নয়, তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন। পুলসিরাতের কিনারায় দাঁড়াইয়া উম্মতের জন্য চিৎকার করে করে কাঁদে আর ডেকে বলে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। এই জন্য বলে যে যুবক রে দুনিয়ায় কয়দিন বাঁচবা বলো? আজ আসি আগামীকালকে দুনিয়ায় বাঁচবো এমন কোনো গ্যারান্টি নেই। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক? আওয়াজ করে। এই দুনিয়ায় তো আসার সিরিয়াল আছে, বাজারে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থেকে নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থেকে সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না বাজানে? একটু আওয়াজ করে বলে। আজকের ময়দানটার মধ্যে খুঁজলে পাওয়া যাবে মা হারা মানুষ এখানেও আছে, বাবা হারা মানুষ এখানেও আছেন গো বাজান। আমি আজাদের পরে আমার মা নাই, আজকে 18টা বছর হয়ে গেল। এই মাহফিলের মুনাজাত করে দিলে বাসায় গিয়া হয়তো আপনি দরজায় টোকা দিলে আপনার মা দরজা খুলবে। আমি আজাদি বাসায় গিয়া দরজায় টোকা দিলে আমার দরজা খুলবে না। আমার মতো কার কার ঘরে মা না? একটু হাতটা উঁচা করে দেখাও। কার কার ঘরে বাবা নাই বাজান? তোমরা একটু হাতটা উঁচা করে দেখাও। হাতগুলো তুলে রাখে, নামাইয়েন না। আমার যুবকেরা তাকিয়ে তাকিয়ে দেখুক মা হারা মানুষগুলো কেমন করে কান্না করে। যুবকরে মানুষগুলোর দিকে তাকাও। এতগুলো মানুষ হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। এরা বড় এতিম। এরাও বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে এদের মা দরজা খুলবে না, বাবা কোনোদিন সালামের জবাব দিবে না। এই জন্য অনুরোধ করে যেই বাজান এমন একটা দিন আসবে তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। তবে সাবধান, জাহান্নামের আসামি হয়ে বিদায় নেওয়া যাবে না, গুনাহগার হয়ে বিদায় নেওয়া যাবে না। আল্লাহ তাআলা যে আকল দিয়েছে, যে কোরআন তোমার আমার সামনে দিয়েছে, যে নবীকে দিয়েছে, এই নবীর মাধ্যমে কোরআন বুঝা, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করো। জাহান্নাম থেকে ফিরে থাকো, কবরের আযাব থেকে বেঁচে থাকো মুসলমান। আজকের ময়দান থেকে ওয়াদা করে যাও, যতদিন আল্লাহর এই দুনিয়ায় বেঁচে থাকবো আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর হারাম রাস্তায় চলবো না। কারা কারা ওয়াদা করতে তৈয়ার আছে? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও। আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ।